আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজি আইন কোর্স এর ৫ নাম্বার ক্লাস। ক্লাস নেবেন আমাদের মাহমুদুল হোসেন ভাই এবং আজকের ক্লাসের বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণ এবং তাকফিরের মূলনীতি। তো ভাই, আলোচনা আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ঈমান ভঙ্গের কারণ আমরা উযু ভঙ্গের কারণ নিয়ে অনেক মাথা ব্যথা, নামাজ ভঙ্গের কারণ। কিন্তু ঈমান কিভাবে নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, আমি মুসলিম দাবি করার পরেও মুসলিম থাকি না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা একটু কম। অর্থাৎ ঈমান ভঙ্গের কারণ আমার ভিতরে পাওয়া যায় কিনা, এটা আমাকে লক্ষ্য করতে হবে। এবং এর সাথে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো তাকফির করা। তাকফির শব্দের অর্থ হলো কাউকে কাফের বলা। সেই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কি আকীদা মানুষকে কাফের বলার ব্যাপারে, এটা আমরা কিছু জানবো। তো সর্বপ্রথম আমরা বাবু ফিল ঈমান, অর্থাৎ ঈমান সংক্রান্ত অধ্যায়, দীর্ঘ একটা সনদ উনি এনেছেন ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ। পরবর্তী হাদিস শুরু হচ্ছে আন জুনদুব ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ, এখান থেকে আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم, আমরা নবীর সাথে ছিলাম, নবীর সঙ্গে ছিলাম। ওয়া নাহনু ফিতয়ানুন হাযাবিরাতুন, আমরা দীপ্ত যৌবনা ছিলাম, অর্থাৎ আমরা ভরা যৌবনে ছিলাম, আল্লাহ নবী সোহবাত পেয়েছি। ফাতাআল্লামনাল ঈমান, ততপর আমরা ঈমান শিখেছি। তাআল্লামা ইয়াতাআল্লামু, এর অর্থ হলো শিক্ষা করা, নিজে নিজে কিছু শেখা। ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কুরআন শিক্ষার পূর্বে ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন, এর পরে কোরআন শিখেছি। ফাজদাদনা বিহি ঈমানা, এরপরে এই কোরআনের মাধ্যমে ঈমানকে বাড়িয়েছি। কিন্তু ঈমানের বেসিক শিখেছি আগে নবীর কাছে, কোরআন শিখানোর পূর্বে। এই জন্য আমরা জি। ঈমানকে সহি করব। যেমন নামাজ, নামাজ ভঙ্গের কোনো কারণ হলে নামাজ নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গের কারণের সময় আমার ঈমান নষ্ট হয়ে যায়। এটা আমাদের খুবই খেয়াল করতে হবে। এবং এটা আমি সনদ আমার দেখা ছিল বলে আমি বলেছিলাম সনদটা সহি, এটা আমার আলহামদুলিল্লাহ দেখা ছিল। এখন আমরা যে 10টি কারণ, ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে আমার কাছে, আমি 18 থেকে 20টির মতো কারণ আমি পেয়েছি। কিন্তু যেহেতু আমাদের আসলাফ যারা, তারা 10টি কারণ মূল বলেছেন, এই জন্য আমি আমার নিজের গবেষণাকে এক সাইডে রেখে আচ্ছা। আকাবিরদেরকে, আসলাফদেরকে অনুসরণ করে আমি বলবো। এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহিমাহুল্লাহ, উনি বলেছেন, ওনার ওনার মতে যে ইলাম, তোমরা জেনে রাখো, আন্না মিন আযমি নওয়াকিদিল ইসলামি আশারাতান, ঈমান ভঙ্গের বড় বড় কারণ 10টি। এই 10টি হলো মূল কারণ। আর যারা কেউ যদি অন্য কোনো কারণ বলে এই 10টির বাইরে, তাহলে আপনাকে মনে করতে হবে যে এটা অতিরিক্ত হিসাবে, অর্থাৎ ওই 10টির সঙ্গে গবেষণা করে কেউ এনেছে। আচ্ছা, আপনি এটা কি কোনো ওয়েবসাইট থেকে বের করেছেন? না, আমি একটা পিডিএফ ওপেন করা আমার ছোট একটা, কিন্তু সেটা পুরো আরবি। মানে এই যে এগুলো আ আছে, এগুলো অনুবাদের ক্ষেত্রে অনেকে সুন্দরভাবে অনুবাদটা করতে পারে না। এগুলো সব যারা করেছে, এগুলো সব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর, কিন্তু এই অনুবাদটা প্রপার আরবি থেকে না করলে, কেউ কেউ ইংলিশ থেকে অনুবাদ করে, সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো প্রথম যে কারণটি উল্লেখ করেছেন, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছি যে আল আউয়ালু, প্রথম, আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শরীক করা। অর্থাৎ জি। ইবাদতের ইবাদতের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা কোরআন আল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন,
ইন্না সলাতি আমার সলাত, ও নুসুকি আমার কুরবানি, মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। তো শিরক করা যে হারাম এবং শিরক করা ঈমান মানুষের ধ্বংস হয়ে যাবে শিরক করলে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যেটা তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না আইয়ুশরাকা বিহি, তার সঙ্গে শিরক করা হলে। অর্থাৎ এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অপছন্দ করেন। আপনি সামনে যান, এই দলিলটা ওইখানে আছে। আল্লাহ তাআলার এর দলিল যে শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, তার দলিল আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করলে তাকে ক্ষমা করেন না এবং ক্ষমা করবেন না। আরবিতে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালের জন্য একটি শব্দ ব্যবহার হয়, এতে বর্তমানে অর্থও নেওয়া যায়, ভবিষ্যতের অর্থও নেওয়া যায়। অর্থাৎ কোনো মানুষ যদি শিরক করেন এবং শিরক করে তওবা না করে দুনিয়ার জীবনে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এবং আখিরাতেও শিরক ছাড়া অন্যান্য বিষয় হ্যাঁ, অমিনহু, এই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক একটা হলো আযযাবহু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কারো নামে জবাহ করা, কুরবানি করা আল্লাহ ছাড়া। কুল ইন্না সলাতি, সলাত আল্লাহর জন্য, সলাত যেহেতু কোনো মানুষের জন্য পাওয়া যায় না, ও নুসুকি কুরবানি করা এটাও আল্লাহর জন্য করতে হবে। তো যারা উম, করে উরুস করে, পীর সাহেবের নামে জবাই করে বা মাজারে যে জবাই করে, এগুলো করলে তার ঈমান নষ্ট হয়ে যায়। কামান ইয়াযবাহু লিল জিন্নি আও লিল কবরি, ইবনু মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ উনি বলছেন কামান ইয়াযবাহু, কেমন যেন, কেমন, এর একটা উদাহরণ হলো কেউ যদি জবাহ করে লিল জিন্নি, কোন জিনের জন্য যদি কোনো কিছু কুরবানি করে, যে যেমন অনেক ঘটনায় পাওয়া যায় যে জিনে এসে বলে একটা কুরবানি করে দাও, তোমার দেশের সব থেকে সুন্দরী মহিলা। মালদ্বীপের ইতিহাসের ভিতরে আমি শুনেছি, কখনো সরাসরি পড়ার আমার সৌভাগ্য হয়নি, ওইখানে নাকি একটা সুন্দরী নারীকে প্রতি বছর আহ বলি দেওয়া হতো জিনের জন্য। তো এটা হলো শিরক। এতে কিছু উপকার হয়, যেমন মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদের ভিতরে খুব বড় গুনাহ, ও মানাফিউ লিন-নাস, কিন্তু মানুষের জন্য কিছু উপকারও রয়েছে। এই জন্য যেগুলো হারাম জিনিস, এর মাধ্যমে কিছু উপকার হয়, কিন্তু ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর ক্ষতিটা এবং এর গুনাহটা উপকারের থেকে অনেক বেশি হয়ে যায়। আউল কবরি, যদি কেউ কোনো কবরে কবরের ব্যক্তির জন্য জবাই করে, এতেও তার ঈমান চলে যাবে। দ্বিতীয় নম্বর কারণ হলো, দ্বিতীয় কারণে ভাই বার করেন আস্তানি মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা, যে ব্যক্তি মান জাআলা, যে নির্ধারণ করলো, বাইনাহু তার মাঝে, ও বাইনাল্লাহি ওয়াসাইতা আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝে, যে ব্যক্তি কোনো ওসিলা বানালো, আল্লাহ এবং আল্লাহর মাধ্যমে কোনো ওসিলা বানালো, সে যে আমি তো গুনাহগার, আমি কি করব, আমি একটা আল্লাহ ওলিকে ধরি, তো আল্লাহর ওলি আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো জান্নাতের ঠিকাদার কাউকে বানিয়ে ফেলা, আল্লাহ এবং মালদার মাঝখানে একটা সেতু বন্ধন বানানো, যে এ লোক আমাকে জান্নাতে নিয়ে যাবে, এ লোক আমার জন্য ইবাদত করে দেবে, এ লোক আমার জন্য মাপ চাবে, এটা যদি কেউ নির্ধারণ করে, ওয়াদউহুম, এবং তাদেরকে ডাকবে, অর্থাৎ তখনই বলবে যে যে আব্দুল কাদের জিলানী রে, কি জন্য কি জন্য খাজার নামের, খাজার নাম জপলে আল্লাহ পাওয়া যায়, অর্থাৎ খাজা বাবারে যদি আমি ডাকি তবে আল্লাহকে পেয়ে যাব। ওয়াসআলুহুম, এবং তাদের কাছে চাবে, মাজারে যে তারা চাবে যে বাবা আমাকে এইটা দেন, আমাকে সেইটা দেন। ওয়াশাফাআতা, ওয়াসআলুহুমুশ শাফাআত, তাদের কাছে শাফাআত চাবে। শাফাআতের মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের এমন একটা বিষয় শেখানো হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে আল্লাহর নবী শাফাআতটা কেড়ে নেছেন, এবং তাদের পীর সাহেবরাও
আল্লাহ তাআলা শাফায়াতের টিকিট পীর সাহেবদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান অনুমতি দিবে, আল্লাহ তাআলা অনুমতি দিবে, সে ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না, সে ছাড়া কেউ কথা বলতেও পারবে না। তো কোন রাসূল যদি শাফায়াত করে তার জন্য আল্লাহর অনুমতির প্রয়োজন, আর আল্লাহ তাআলা কোনো মুশরিকের জন্য শাফায়াত করার অনুমতি দিবে না। ওয়া তাওয়াক্কালু আলাইহিম, এবং তাদের উপর ভরসা করবে। যদি কেউ আল্লাহ এবং বান্দার মাঝে এরকম কোনো কাউকে নির্ধারণ করে সে আল্লাহর কাছে আমার জন্য চেয়ে দিবে, তার কাছে শাফাআত চাবে, তারপরে ভরসা করে রাখবে, তো কাফারা ইজমাআন, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মতে সমস্ত উম্মতের মতে সে কাফির। তো এমন দেখেন আমাদের সমাজে কিন্তু এটা আছে না, যে পীর সাহেবের পীর সাহেবকে ডাকে, এরপরে তার কাছে শাফাআত চায়, তারপরে ভরসা করে রাখে। তো উনি বলেছেন কাফারা ইজমাআন, সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম সমস্ত মাযহাবের মতে সে কাফের। এরপর ৩ নম্বর প্রকার হলো মান লাম ইউকাফফিরিল মুশরিকিনা, যে ব্যক্তি মান লাম ইউকাফফিরিল মুশরিকিনা, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করে না, কাফের মুশরিকদেরকে কাফের বলে না। আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে। আও সাহহাহা মাযহাবাহুম, এবং অথবা তাদের মাযহাবকে সহিহ মনে করে, কাফারা ইজমাআন, তারা সমস্ত উম্মতের মতে কাফের। তো আল্লাহ যারা মুশরিক, আমার কোরআন দ্বারা সাবেত প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, তাদেরকে যদি আমি বলি যে সে কাফের কি মুসলমান, এটা আল্লাহ ভালো জানে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি মুসলিম না কাফের এটাও আল্লাহ তাআলা ভালো জানে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি এই কথা বলেছিল যে কাদিয়ানীরা কাফের কি মুসলিম এটা আল্লাহ ভালো জানে, এই বিষয়ে আমরা কিছু বলবো না। তো যেখানে নস স্পষ্ট, নস কোরআনের মূল টেক্সট বা হাদিসের মূল টেক্সটকে নস বলা হয়, তো তাদেরকে আপনাকে কাফের বলতেই হবে। কাফের কাফের বলা বলতে অর্থাৎ আপনার অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া, তাদেরকে যে কাফের বলে বলে আপনি মানে বিরক্ত করবেন ব্যাপারটা এমন না, কিন্তু তাদের যে ঈমান নেই, ইসলামকে তারা অস্বীকারী, এটা আপনার মনে করতে হবে। আমাদের অনেকে মনে করে কি কাদিয়ানীদের তো এখন তারা ভার্সন চেঞ্জ করে নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। তো যখন কেউ বলে যে কাফের তো অস্বীকারী, তারা তো ইসলামকে মানে, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে, আমাদের কথা হলো যেটা আমরা আগে থেকে শুনে আসছি, যে কোনো পাত্রে দুধের ভিতরে একটুখানি যদি লেবুর রস আপনি দিয়ে দেন তো সমস্ত দুধই কেটে যায়। আপনার ঈমান ভঙ্গের কারণ 10টি, বা নামাজ ভঙ্গের কারণ আমাদের যতগুলো আছে, নামাজ ভঙ্গের জন্য 19টি কারণ বলা হয়, সবগুলো সহিহ না। মানে আমি আহনাফের কথা বলছি, কিছু কিছুর ভিতরে আলহামদুলিল্লাহ কুরআন হাদিস অনুযায়ীও এতে নামাজ ভঙ্গ হয় না। যেমন রক্তের কথা, যদি কেউ নামাজের ভিতরে রক্ত বের হয়ে যায়, আহনাফের মতে তার নামাজ নষ্ট হয়ে যায়। কিন্তু হাদিসের ভিতরে পাওয়া যায় যে একজন সাহাবীর ব্যাপার, যে উনি রক্ত বের হচ্ছিল, এরপরে উনি নামাজ শেষ করেন। যাই হোক, এই বিষয়ে আমার আলোচনা না। তো যেখানে স্পষ্ট থাকবে কেউ কাফের, এবং তারা যতই মুসলিম বলে দাবি করুক, কোরআন এবং হাদিস অনুযায়ী তারা কাফের, এবং এটাকে আমাদের স্বীকার করতে হবে। এখানে একটা দলিল আনছে, এটা আমার এখানে উল্লেখ করেনি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, সূরা তাওবার একটা আয়াত, যে নিশ্চয় সকল মুশরিক তারা নাপাক, অর্থাৎ তাদের ভিতরে তাদের সত্তাগতভাবে তারা নাপাক, তারা ইসলাম গ্রহণ করলে এরপর পবিত্র হবে। এই জন্য ইসলাম গ্রহণ করলে তারা আবার তারা গোসল করতে হয়। অথবা মুশরিক কাফেরকে কাফের তো বলে না, অথবা আও শাক্কা ফি কুফরিহিম, যদি আপনার যারা কাফের, অর্থাৎ শিয়াদের ভিতরে
আপনি মনে করেন যারা নুসাইরিয়া, তারা কিন্তু মুশরিক, তারা আল্লাহ হযরত আলীর সাথে আল্লাহ শিরিক করে। তো আউ শাক্কা ফি কুফরিহি, আপনি বলতে পারেন নামাজ পড়ছে, রোজা রাখতেছে, এরপরে কাফের, আমি একটু সন্দেহ করলাম, সেক্ষেত্রে আপনি কাফের হয়ে যাবেন। আউ সাহহাহা মাযহাবাহুম, অথবা তাদের মতাদর্শকে, তাদের ধর্মকে কেউ সহি মনে করে, যে সকল ধর্ম সহি, একটা নতুন একটা বাতিল মতবাদ বের হয়েছে, এটা এটা অনেক মানুষ অনুসারী হয়ে যাচ্ছে, যে ওয়াহাদাতুল আদিয়ান, সর্ব মানে সকল ধর্ম মিলে একটা ধর্ম, মানে যে ধর্মটা সম্রাট আকবর যে দিনে এলাহির সূচনা করেছিল, এমন একটা জগা খিচুড়ি মার্কা ধর্ম এখন সমাজে মার্কেটে চলে এসেছে। তারা বলে যে খ্রিস্টান ধর্ম সঠিক, ইহুদি ধর্ম সঠিক, ইসলাম ধর্ম সঠিক, তো আমরা সবাই মিলে একটা ধর্ম, সবাই মিলে চলবো, কেউ কাউকে কষ্ট দেব না। এরকম যদি কেউ মনে করে যে আমার ইসলাম ধর্ম সঠিক, হিন্দু ধর্ম সঠিক, সেই ক্ষেত্রেও তার ঈমান চলে যাবে। কাফারা ইজমাআন, সমস্ত উম্মতের মধ্যে সে কাফের। 4 নম্বর প্রকার হলো আর রাবিউ মান ইয়াতাকাদা আন্না গায়রা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার পথ তার পথ থেকে, আল্লাহর নবীর পথ থেকেও তার কাছে যে পথটা আছে, যে জীবন আদর্শটা আছে, এটা উত্তম। মান ইয়াতাকাদা, যে ব্যক্তি বিশ্বাস করবে, আন্না গায়রা হাদিন নবী, আল্লাহর নবী ছাড়া, আল্লাহর নবীর পথ ছাড়া অন্য অন্য কোনো একটা পথ আকমালু মিন হাদিহি, তার পথটা আল্লাহর নবীর পথ থেকে উত্তম, এরকম যদি কারো মনে হয়। এরপরে বলতেছে যে আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি, আল্লাহর নবীর বিচারের থেকে, আল্লাহর নবীর শাসন ব্যবস্থার থেকে তার শাসন ব্যবস্থা, তার বিচার ব্যবস্থা উত্তম। কাল্লাযীনা ইউফাদ্দিলুনা হুকমাত তাওয়াগীতি আলা হুকমিহি ফাহুয়া কাফির, অথবা যারা ইউফাদ্দিলুনা হুকমাত তাওয়াগীত আলা হুকমিহি, যারা তাগুতের হুকুমকে আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের প্রণীত কোনো বিধানকে ইফাজিলুনা ফজিলাত দেয় বা প্রাধান্য দেয় আল্লাহর বিধানের থেকে, ফাহুয়া কাফির, সে কাফের। বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। আমি যদি নতুন কোনো মতাদর্শ বানাই, এটা তো আমি ভুল করলাম, এরপরে আমার মতাদর্শকে আমি শরীয়তের পরে প্রাধান্য দিচ্ছি, যে এখনকার যে সমাজ, এখন ইসলাম কায়েম করার জন্য এই পদ্ধতি, এই সাহেবের পদ্ধতিটা আমাকে অর্জন করতে হবে, না হলে পরিপূর্ণ ইসলাম আমার হবে না। এরকম যদি আমি স্বীকার করি, এতে আমি কাফের হয়ে যাব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করেছেন ইসলামকে, মুহাম্মদ রাসূলুল্লাহকে যে দিন দিয়েছে, এটা পরিপূর্ণ দিন। যখন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছাড়া নতুন কোনো ধর্মকে, নতুন কোনো দিনকে আল্লাহ নবী থেকে বেশি ভালো বলে ফেলবো, সেক্ষেত্রে আমার ঈমান নষ্ট হয়ে যাবে, এবং এটা তো করব না। তবে আমি যদি কোনো কারণবশত ইসলামের সাথে সম্পৃক্ত না থাকতে পারি আমার মতাদর্শে, এবার যদি বলে দিই যে এই যে বিধানটা আছে, মনে করেন এখনকার যে, মনে করেন জমি জায়গার বন্টনের ব্যাপারে আপনি আসেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সূরা নিসার ভিতরে এসেছে যে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ পাবে দুইজন নারীর সম 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 সম্পদ, সমান। এখন যদি আপনি বলেন যে না, এটা ওই যুগে ভালো ছিল, কিন্তু এখন তো এটা মানা যায় না, তো একটা ছেলেকে যা দিবে মেয়েকে সমান দেবে, তো এখানে এখনকার যে বিধান এটাই সঠিক, সেই ক্ষেত্রে আমার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের জন্য 2 ভাগ দিয়েছেন, মেয়ের জন্য 1 ভাগ দিয়েছেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, এবং
আরবিতে একটা প্রবাদ আছে, সাহেবুদ্দার আদরা বিমা ফিহা, ঘরওয়ালা জানে ঘরের ভিতরে কি আছে। তো আমার স্রষ্টা জানে আমার কতটুকু প্রয়োজন, এই জন্য আমার বোনের থেকে আমাকে ডবল দিয়েছেন। অথবা আল্লাহর নবীর একটা বিধান, এটা কোরআনে সরাসরি নেই হয়তোবা, যে যদি কোনো মানুষের সন্তান পিতার আগে মারা যায় এবং ওই সন্তানের যারা আহাল, তারা সরাসরি দাদা সম্পত্তি পাবে না, সেক্ষেত্রে দাদা ওসিয়াত করে তাদেরকে দিয়ে দিবে। এখন এই কারণ যদি আমি বলি যে ইসলামে এই বিধানটা সুন্দর না, এর থেকে আমাদের আইনটা যেটা চলে এটা ভালো, সেই ক্ষেত্রে আমার ইমান নষ্ট হয়ে যাবে এই 4 নম্বর কারণে। 5 নম্বর প্রকার হলো মান আবগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল। মান, যে ব্যক্তি আবগাদা ঘৃণা করলো, অপছন্দ করলো, শাইআন কোন একটা বিষয়কে, মিম্মা জাআ বিহি রাসূল আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে তার কোন একটা বিষয়কে। দেখেন, মিসওয়াক করা এটা শরীয়তের ভিতরে একটা প্রশংসনীয় কাজ, আল্লাহর নবী এই বিষয়ে অনেক তাকিদ দিয়েছেন, কিন্তু এটা সর্বসম্মতিক্রমে এটা নফল বা মুস্তাহাব। আল্লাহ নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো, আমি উম্মতের উপর মিসওয়াক করাকে নির্ধারণ করে দিতাম, জরুরি করে দিতাম। তো আপনি যদি বলেন আমি মিসওয়াক দেখতে পারি না, মিসওয়াক আমি পছন্দ করি না, এটা যেহেতু মুস্তাহাব আমল, এরপরে আপনি যদি ঘৃণা করেন, অথবা অনেকে এরকম বলে যে দাড়ি টুপি আলা লোকলাই বেশি খারাপ হয়, বা দাড়িয়ালা লোক আমি দেখতে পারি না, এর মূল বিষয়টা হলো সে ইসলামকে পছন্দ করে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধান যেটা সুন্নাতুন সাবেতা, সাব্যস্ত সুন্নাত, আল আল কুরআন হাদিসে প্রমাণিত, এগুলো আপনি অপছন্দ করেন, মূলত আপনি ইসলামকে অপছন্দ করেন এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করেন। আমি একটা সংক্ষিপ্ত ঘটনা বলি, এটা আমি আমার একটা শিক্ষকের কাছ থেকে শুনেছি। উনি বলছেন একজন দোকানে বসে বসে গল্প দিচ্ছে যে আমরা মৌলানা হাফেজি হুজুর, ওনার কথাগুলো খুব ভালোবাসি, যে এই কথাটা বলতেছে সে একজন গণতান্ত্রিক কুফরি দলের, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রচলিত দল, এখনো বর্তমান যারা নিষিদ্ধ, ওই দলের একজন নেতা। সে বলছেন হাফেজি হুজুরের কথাগুলো খুব ভালো লাগে, কিন্তু গোলাম আজমের কথাগুলো আমি দেখতেই পারি না, ওনার কথা শুনলেই রাগ হয়। তো সবাই বলতেছে হ্যাঁ হ্যাঁ, ভালো মন্দ তো অনেকের রায় থাকে। পরবর্তীতে আমার এই যে হুজুর, উনি যে বলতেছে যে ভাই, মূলত তো আপনি ইসলামকেই দেখতে পারেন না, আপনি এটা নিজে নিজে চোখ বন্ধ করে হিসাব করবেন বাসায়, যে যে আপনি যে গোলাম আজম সাহেবকে দেখতে পারেন না, এটা কেন পারেন না? কারণ হাফেজি হুজুর তো কখনো রাজনীতি করবে না এবং সে ভোটে জেতার কোনো সম্ভাবনাও নেই। তো আপনাদের মতো দুনিয়া পূজারীদের এইসব পীর সাহেবের সাথে কোনো বাধা নেই, কিন্তু যারা ইসলামের মূল ঝান্ডা নিয়ে আসে এবং ইসলাম বিজয়ের জন্য কাজ করে, তারাই তো আপনাদের মূল শত্রু, কারণ তারা ক্ষমতায় চলে গেলে তো আপনাদের অবস্থা খারাপ। এই জন্য তাদেরকে আপনাকে অপছন্দ হয়। যারা বলে যে আমি সবাইকে ভালোবাসি কিন্তু জাকির নায়েককে দেখতে পারি না, সে ইহুদি খ্রিস্টানের দালাল, বা আমি ব্রাদার রাহুলকে দেখতে পাই না, আমি কোনো দলের হয়ে কথা বলছি না, মূলত তাদের সমস্যা কি ভাই? রনক ভাই, আপনি সাথে থাকেন, আমার আমার তো প্রায় শেষের পথে, অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ যারা বলে যে ব্রাদারদের ভালোবাসি না, মুফতিদের কাছে এরম নিব, আবার পরবর্তীতে বলবে কি এই মুফতিটা সঠিক না। ওর কোনো সাধারণ মানুষ, এরা বলবে যে আমরা ইলিয়াসের তাবলিগ দেখতে পারি না, রাসূলের তাবলিগ দেখবো। এর মূলত বিষয় কি জানেন? আমরা যদি জামাত ইসলামের কোনো সমালোচনা করি, অথবা উলামায়ে দেওবন্দের কোনো সমালোচনা করি, অথবা আহমদ খান বেরলভী সাহেবের, আল্লাহ মাফ করুক রাহিমাহুল্লাহ, কোনো সমালোচনা করি, আমরা করি তো আমাদের আকীদা বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য। কিন্তু যখন কোনো ইসলাম বিদ্বেষী এক্স মুসলিম হোক বা
যারা ইসলাম চর্চা করে না তারা সমালোচনা করে, তারা করে কি জন্য বলেন তো ভাই? আমরা তাবলিগের বিরোধিতা করি এই জন্য যে তাদের বিষয়ে কিছু ব্যাপার আছে যেগুলো তারা জয়ীফ হাদিসের প্রতি পরে চলে, বা তাদের এই টাইমিং এর ভিতরে কম বেশি সমস্যা। আমরা তো তাবলিগকে বন্ধ করতে বলি না, কিন্তু তারা যে এই যারা এটা বলে যে তাবলিগ বন্ধ করে, এদের যে দুই গ্রুপ হলো, এটা যা করুক, তারা পৃথিবীর ভিতরে ইসলামের সব থেকে বড় জামাত, এটা আমাকে স্বীকার করতেই হবে। এবং তারা আরবের সোহবাত যারা পেয়েছে তাবলিগের ভিতরে, তারা খুবই ভালো। তারা ফাজালে আমলকে ব্যান করে দিছে, তারা রিয়াদুস সালেহিন দিয়ে তালিম করে। আপনি জেনে ভাই খুশি হবেন। পরবর্তীতে মূলধারার যারা তাবলিগ করে, অর্থাৎ মোল্লা, বর্তমান যারা মোল্লা সাদ সাহেবের পিছনে সবাই লেগে গেছে, আপনি হয়তো জানেন সাদ সাহেবের জি, যারা, উনার কেন উনার পিছনে লাগলো আমি তো এটা চর্চা করেছি। পরে আমি খোঁজ দিলাম যে উনি উনার যে মূল মার্কাজ এই নিজামুদ্দিন ভারতে, উনি ফাজালে আমল বাদ দিয়ে দিছে। ফাজালে আমল, ফাজালে সাদাকাত এগুলো বাদ দিয়ে উনি হায়াতুস সাহাবা, সাহাবেদের জীবনী, এটা ওনার দাদা লিখছে। এটা আরবিতে লিখছে, কিন্তু খুব সুন্দর সহি সহি দলিল ভিত্তিক লিখেছে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং মুনতাখাব হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি থেকে নির্বাচিত অধিকাংশই সহিহ এর ভিতরে। মুনতাখাব হাদিস, রিয়াদুস সালিহিন এবং হায়াতুস সাহাবা এইগুলো দিয়ে তালিম করে। ফাজালে আমল, ফাজালে সাদাকাত, এই আজগবি কোনো ঘটনা দিয়ে তারা এখন আলোচনা করে না এইগুলো। এরপরে ইসলাম উনি বলে যে ইসলাম কারোর নিজস্ব না, আলেমরা যেমন প্রচার করার হক রাখে, সাধারণ মানুষ রাখে। এই যে অনেকগুলো কথা, এরপরে ইসলাম চর্চা করি টাকা নেওয়া যাবে না, এই বিষয়ে সবগুলো আমাদেরই গায়ে লাগে। এই জন্য জাকির নায়েক সাহেবের বিরুদ্ধে যেভাবে লাগা হয়েছিল, একইভাবে এনার পরে রেখে তো ওনাকে তো এখন কাফেরই বানায় দিয়েছে এক পর্যায়ে। তো মূলত যে ব্যক্তি দিনের কোনো বিষয়কে ঘৃণা করে, তো দিনের কোনো বিষয় তার অপছন্দ, মূলত সে দিনকে অপছন্দ করে, হ্যাঁ। এই জন্য তার এখানে আর ইমানটা চলে যাবে। জি, এখানে আর একটা বিষয়, অনেকে আছে এই মসজিদে জোরে আমিন বললে অনেক মানে করে, বিরোধিতা করে। হুম, তারপর মানে এটা আমাকে অনেক মধ্যেও আছে। জি, জি, আমি খুব হ্যাঁ, কষ্ট লাগে দেখেন ভাই, আমি ব্যক্তিগত হুম, বিষয়, আমি এই আমলের ক্ষেত্রে আমি একটু কম কঠোর। অর্থাৎ আমি যেহেতু কোরআন হাদিস একটুখানি পড়েছি, আমি আমিনের ব্যাপারে রফরাজান এই বিষয়ে আমি দুইটার পরে আমল করার চেষ্টা করি ভাই। হ্যাঁ, হয়তো একটা একটু কম সহি, কিন্তু যেটা প্রমাণিত বা আহ, তো এই বিষয়ে আমাকে এলাকার লোক, আমি কিন্তু এখনো চাকরি করি যে মসজিদটা সেটা হানাফি মসজিদ, কিন্তু আমি চেষ্টা করি আমার মসজিদটা ইসলামের জন্য হবে, এটা কোনো দলের হবে না। আমার মসজিদে সবাই আসে, সবাই বসে। তো আজ কালকে বিকালে একজন একটা দুনিয়াবী বিষয় প্রশ্ন করতেছে একজনের ধারে, তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো বলতেছে আহলাদের কাছে জিজ্ঞেস করো, মানে আমাকে দেখে বলতেছে। আমি কিন্তু জীবনে কোনো আহলে সংগঠনও করিনি, কিন্তু আমি আকীদার ব্যাপারটা খুব প্রচার করি। তো আমি বললাম ভাই আহলাদেরকে জিজ্ঞেস করবে কেন এই বিষয়টা? বলতেছে এই তো 8 রাকাত তারাবি, বেতের নামাজে মোনাজাত। সে আবার একটা মুফতি সাহেব। আমি বললাম কি ভাই আপনি জীবনে কখনো হাদিস কোরআন চোখে দেখেছেন? আর আল্লাহ নবী হুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা হাদিস, এটা আপনি যেভাবে বলতেছেন যে আল্লাহ যে 8 রাকাত তারাবি পড়ে বা বেতের পরে 1 রাকাত মোনাজাত করে, এগুলো কি আসমান থেকে এসে পড়েছে? তাদের কি কোনো দলিল নেই? আপনি কি এটা মনে করেন? যারা ভাই ভালো আলেম, যে কোনো মাযহাবের হোক, যে কোনো, তাদেরকে সত্য তারা স্বীকার করে। আমাদের যে আবু হ্যাঁ, দাউদ পড়িয়েছে এবং তিরমিজি পড়িয়েছে, দুইজন মুহাদ্দিসই, আমাদের হুজুরা স্পষ্ট করে হানাফি, তারা কট্টর হানাফি, তারা বলেছে যে আল্লাহ নবী থেকে এই প্রমাণ আছে, এটাও সহি ওটাও সহি, আমাদের কাছে এটা আফদাল, এটা শ্রেষ্ঠ, দুটোই ভালো। আমার কাছে আস্তে আমিন বলা বেশি ভালো। কিন্তু কখনো শিখাইনি আমাদেরকে যে আমিন বললে কাউকে মসজিদ থেকে বের করা বা ঘৃণা করা। এগুলো যারা করে এরা জাহেল, কখনো কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিস চর্চাও করে না। যদি আপনার এই জন্য থাকে যে জোরে আমিন বলে, তারা জোরে আমিন বলে এই জন্য আপনি রাগ করেন কোন জন্য? যে মোহাম্মদ রসুল্লাহ করেছে তাই তারা করে, এই জন্য যদি অপছন্দ করেন তাহলে তো তার ইমান চলে যাবে।
কিন্তু যদি এটা মনে করে যে নতুন কিছু একটা এরা করেছে, হাদিস করে এটা নেই, সেই পরিপ্রেক্ষিতে অথবা কিছু কিছু ইমাম সাহেব তো মুসাল্লিদেরকে মানে বাদ করে, উদ্বুদ্ধ করে এই বিষয়ে যে এরা লা মাযহাবী, ইমান নেই, এদেরকে কাদিয়ানি বলে, কি মনে করে কি আহলে ইসলাম মানে হলো কাদিয়ানি, এরকম অনেকে মনে করে। তো যারা কাদিয়ানি এরা কিন্তু 100% হানাফি। যারা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি সাহেব উনি তো 100% হানাফি ফিকের পরে আমল করেছে, এবং ওরা অনুসারীরাও তারাও হানাফি, তারাও আস্তে আমিন বলে এবং নাভি নিচে হাত বাঁধে। ডক্টর ইমাম হোসাইনকে একজন বলতেছে তুমি আহলে হাদিস কবে হলে, জোরে বলেছে উনি। তো উনিও উত্তর দিয়েছে যে আপনি কাদিয়ানি কবে হলেন? ডক্টর ইমাম হোসেন বলছে আমি কাদিয়ানি কবে হলাম, মানে বলে আমি দেখলাম তো কাদিয়ানিদেরকে আস্তে আস্তে আমিন বলতে। যদি কেউ ইসলামের কোনো বিষয়কে অপছন্দ করে, ওলা আমিলা বিহি, এরপরে ওটা আমলও করে, অর্থাৎ আমি নামাজ পড়াকে অপছন্দ করলাম বা মেসওয়াক পড়াকে অপছন্দ করলাম, ঘৃণা করলাম, 1 নম্বর কথা অপছন্দ করা বলতে এরকমই কোনো বিষয়, ঠাট্টা করা। তো সে যদি ওর পরে আমলও করে, ছয়টা শুরু হবে। তো এর দলিল কি? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা বলেন বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তারা আল্লাহ তাআলা যা নাযিল করেছে তাকে অপছন্দ করেছে। ফাহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলকে নষ্ট করে দিয়েছে। পরবর্তীতে 6 নম্বর হলো এটা যে মান ইস্তাহজা বিশাইইন মিন দীনিল্লাহ, কেউ কেউ যদি দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করে, একটা হলো অপছন্দ করা, ঘৃণা করা, এটা 5 নম্বর কারণ। এবং 6 নম্বর কারণ হলো মান ইস্তাহজা, যে ব্যক্তি অপছন্দ করে, অর্থাৎ যে ব্যক্তি ঠাট্টা করে, মজা করে, বিশাইইন কোনো বিষয়, কোনো ক্ষুদ্র জিনিস, মিন দীনিল্লাহ আল্লাহ তাআলার ধর্মের, কেমন আও, অথবা আও সাওয়াবিহি আও ইকাবিহি কাফারা ওয়াদ দালিলু কাউলুহু তাআলা। যেমন দেখেন হাদিসের ভিতরে এসেছে না, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 যিরাআন, বুখারী মুসলিমের মুত্তাফাক হাদিস, যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং তার উচ্চতা হলো 60 হাত বা 60 গজ। জিরাউন অত হাতও হতে পারে, গজ হতে পারে। এখানে অনেকে আছে যারা কুরআনিস্ট, ওরা এই বিষয়কে নিয়ে ঠাট্টা করে যে মানুষ কখনো 60 হাত হতে পারে, এটা কি সম্ভব? তো এই দিনে কোনো বিষয়ে ঠাট্টা করে আবার। তো অথবা আল সাওয়াবিহি, কোন প্রতিদান, যে আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ তাআলা হুরুল ঈন, আল্লাহ তাআলা হুর দিবেন, হুরদের যে জাহান্নামীদেরকে এই শাস্তি দিবেন। সাওয়াব শব্দের অর্থ হলো প্রতিদান। সাওয়াবটা ভালো অর্থেও আসে, খারাপ অর্থেও আসে। তো আমি আপনাকে বদলা দিব, এই বদলা আপনি যদি ভালো কাজ আমার হাতে করেন, আমার আমি আপনার বাসায় মনে করেন আমি চাকরি করি আপনার আন্ডারে, তো সাওয়াব অর্থ কেমন? আমি যদি ভালো করে আমার ডিউটিকে পালন করে আপনি আমাকে সাওয়াব দিবেন, অর্থাৎ বদলা দিবেন, টাকা পয়সা দিবেন। আর যদি সারা মাস কোনো কাজ না করি, সেই ক্ষেত্রে আপনি আমাকে সাওয়াব বা বদলা দিবেন কি? কোনো টাকা না দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন। তো সাওয়াব অর্থ এই। তো আল্লাহ সাওয়াব দিয়েছেন মানে কোনো প্রতিদান দিয়েছেন, এটাকে সে অপছন্দ করে, যে সম্ভব এত বছর জাহান্নামে থাকবে, দমকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। এই যে এই এই কোনো বিষয়কে ঠাট্টা করলে তার ঈমান চলে যাবে। এরপরে বলতেছেন এর দলিল কি? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, বলে এই যে আয়াতটাই, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি, তোমরা কি আল্লাহ তাআলার প্রতি অথবা তার আয়াতের প্রতি, আয়াত বা নিদর্শন, ও রাসূলিহি তার রাসূলের প্রতি, কুনতুম তাস্তাহজিউন তোমরা ঠাট্টা করো। একটু করে সামনে যান, আমি এটা, ও ঠিক আছে, জি। লা তা'তাযিরু, তোমরা আজকে ওজর পেশ করো না, তোমরা আজকে কোন প্রকার ওজর পেশ করো না। ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। ঈমান আনার পরে, এই যে ঠাট্টা করেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে গেছে। এরপরে 7 নম্বর বিষয়টি হলো
আর সিহর, সিহর মানে হলো জাদু। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষে বলে যে জি। সেহেরি করে না, সেহেরি। হুম, হুম। তো সিনের নিচে জের দিয়ে সেহের, সেহের শব্দের অর্থ হলো জাদু করা। তো জি। এটা তো কুফুরি একটা কাজ। এই হ্যাঁ। জন্য আমরা সিনের পরে জবর দিয়ে সাহারি, সাহারি বলবো। সাহার, সাহার মানে রাত্রের শেষ ভাগ। আল্লাহ তাআলা কোরআনে হ্যাঁ। বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা সেহরির সময় ইস্তেগফার করে, অর্থাৎ শেষ রাতের শেষ ভাগ, যখন ফজর রক্ত শুরু হবে হবে ভাব, ওই সময় আল্লাহর বান্দারা তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। তো এর মধ্যে জাদু করার মাধ্যমে আহ, যদি কেউ জাদু করে, এটা আল্লাহ, এটা হারাম। এবং এই জাদুকে কেউ হালাল মনে করলে, জাদুকেও যদি করে, এক নম্বর তার ঈমান থাকে না। এই বিষয়ে এখানে আপনার কাছে আমারটা আরো একদম সংক্ষেপে দেওয়া। যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করে, আপনি ওখানে পড়েন, ওইটাই, ওই হেডিংটাই পড়েন। যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায়, অথবা কারো সাথে ছেলে মেয়ের সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়, তবে তা সম্পূর্ণরূপে কুফরি। যে ব্যক্তি এমন কাজ করবে এবং যে ব্যক্তি এর প্রতি সন্তুষ্ট থাকবে, উভয় কুফরি করল। যে বলতেছে, মান ফাআলাহু, যে ব্যক্তি এটাকে করলো, আও রাদিয়া, অথবা এবার রাজি থাকলো, কাফারা, সে কুফরি করলো। ওয়াদ দালিলু কওলুহু তাআলা, এর দলিল হিসাবে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা বলেন, ওমা ইউআল্লিমানে মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত এবং মারুত দুইজন ফেরেশতাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তাদের বিষয়ে অনেক জাহেলরা এরা বলে তারা নাকি জাদু শিখাইছেন। ফেরেশতারা জাদু শিখাতে পারে? মূলত হলো তারা রুকিয়া শিখায়। হ্যাঁ। এটাও জাদুর মতো, কিন্তু তোমরা এটা শেখো, জাদু শিখো না। যেমন ভাই, শরীর গরম করার জন্য মদও খাওয়া যায়, মধুও খাওয়া যায়। এখন আপনি মধুকে তো আর মদ বলতে পারেন না। হ্যাঁ, হ্যাঁ। জি। তো ইউআল্লিমানে, তারা শিখিয়েছেন, কি শিখিয়েছেন, যে এই বিষয়গুলো, এটা জাদুর পরিপূরক, কিন্তু এটা জাদু না, তুমি এটা শেখো। ফালা তাকফুর, তোমরা কুফরি করো না, অর্থাৎ জাদু শিখে তোমরা কাফের হয়ে যেও না। তো তাদের ব্যাপারে ওনারা এটা বলে দিয়েছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আমরা পরীক্ষা, তোমরা আমাদের কাছে এটা শেখো। তো তারা যেটা শিখাইছে হারুত এবং মারুত, তারা জাদু শিখায়নি, তারা শিখাইছে রুকিয়া, ঝাড়ফুঁক, যেটা কোরআন হাদিস সম্মত। এটাও তাসির হয়, এটাও কাজ হয়, কিন্তু কোনো এটা কোনো অপছন্দনীয় কোনো বিষয় না, এটা কোনো হারামও না। এবং এতে রুকিয়া করলেও তার ইমান নষ্ট হয়ে যায়। দেখতে প্রায় একই রকম। যেমন দেখেন, জাদু এবং মুজিজা, জাদু এবং মুজিজা কিন্তু প্রায় একই রকম। বেশিরভাগ যাদেরকে বলে যে ক্রামতি, আমার তো মনে হয় না জাদু 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 দিয়ে এসব করে, মানে পীর সাহেবের যে বিষয়গুলো, জাদু যাকে বলে, জাদু জাতীয় কোনো কোনো বিষয়, এর মধ্যে কিছু আছে যেগুলো মানুষ প্র্যাকটিসের ব্যাপার, যেরকম তাস দিয়ে যেগুলো দেখায় না, হয় না, এগুলো কিন্তু আবার জাদু টাদু না। এগুলো হলো হাতের হুম। ম্যাজিক ট্যাজিক, এগুলো তো আপনারা বোঝেন। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু জাদু বলতে যে জিনের মাধ্যমে কোনো কিছু করা, বা মানুষের কয় রুহ হাজির করে ফেলবো, হুম। আল্লাহ, আল্লাহর ইল্লিনের থেকে সিজিরের থেকে রুহুকে নিয়ে আসে এরা, কত ক্ষমতা! শয়তানও হুম। পারে না আসমানকে ভেদ করে যাওয়ার জন্য, কিন্তু এরা পারে। এই জন্য ভাই, যারা জিন শয়তান, এরা তো আউজুবিল্লাহ করলে চলে যায়, কিন্তু মানুষ শয়তান এরা, এরা আউজুবিল্লাহ বিসমিল্লাহ বললেও যায় না। এদের আউজুবিল্লাহ বললে আর পাওয়ার বেড়ে যায়। এরপর অষ্টম প্রকার, এই প্রকার আমাদের বড় বড় বিশ্বের মাথা মুসলমানদের, তাদের ইমান নিয়ে প্রস্তুত হলো এই প্রকারটা। এটা তো যেহেতু আমাদের না, কোরআন হাদিসের কথা, আসামিন মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন।
অর্থাৎ মুজাহারাতুল মুশরিকিন, মুশরিকদেরকে সহযোগিতা করা, মুআওয়ানাতু আলাল মুসলিমিন, মুসলিমদের বিরোধিতা করা, মুসলিমদের শত্রুতা করা। এরকম মুসলমান বলেন তো আছে না নেই? হ্যাঁ, আছে। যারা মুসলমান হয়ে, আপনি জানেন ভাই, অনেকে তো এখন কি মনে করবে জানি না, অনেক মুসলিম দেশ, অনেক না, একটা মুসলিম দেশের কথা বলি, তারা বলেছিল ইরানের সাথে যদি আমাদের যুদ্ধ করা লাগে, তো যেহেতু জিহাদ জিহাদ করবো আমরা, একদম তো মুসলিমের সাথে মুসলিমের যুদ্ধই হয় না, এটা যুদ্ধ হয় না, মানে জিহাদের ভিতরে পড়ে না, মুসলিম দুই মুসলমানের যুদ্ধ। এরপরে বলে যে কি, তো তখন আমার আমার সৈন্যদের জন্য রোজা রাখার ফরজ থাকবে না। তো মুশরিকদেরকে সাহায্য করি আমরা। আল্লাহ কোরআনে শিখিয়েছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফফার, যারা মুহাম্মাদের সঙ্গী হবে, মুহাম্মাদের দিন গ্রহণ করবে, মুহাম্মাদকে অনুসরণ করবে, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর হবে। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের ব্যাপারে তারা রহম দিল হবে, দয়ালু হবে। আমাদের ব্যাপারটা হলো উল্টো, আশিদ্দাউ আলাল মুসলিমিন রুহামাউ আলাল কুফফার। আমরা মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করি, মুসলমানদের সাথে ঝগড়া করি, মুসলমানদেরকে মারি, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করি। এটা যদি কেউ জেনে বুঝে করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এর দলিল হিসাবে উল্লেখ করেছেন, অমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি মুশরিকদের সাথে সম্পর্ক করবে তারা তাদের দলে চলে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই জালেমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। দেখেন একটা বিষয়, কেউ যদি জুলুম করে, তো জুলুম করা কিন্তু কুফরি না, কারণ কি আমল দ্বারা সে কাফের হয় না। কিন্তু আপনি তো জুলুম করেছেন, অর্থাৎ আপনি একটা কাফেরকে মুসলমানের বিরোধিতে সহযোগিতা করতেছেন, পরবর্তীতে আপনি এটাকে মনে করছেন আবার হালাল, অর্থাৎ মনে করছেন যে আমি যে জুলুম করতেছি কিন্তু এটা ভালো কাজ করতেছি আমি। এই ক্ষেত্রে সমস্যা কি হয়, তো একটা কবিরা গুনাহকে যখন হালাল মনে করি, তখন আমি আমার ঈমান চলে যায়। সেই ক্ষেত্রে আমি মুশরিককে সহযোগিতা করার মাধ্যমে আমার ঈমানটা চলে যাচ্ছে। এটা আমাদের খুব লক্ষ্য করা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এরপর ৯ নম্বর যে প্রকারটা, সেটা হলো মান ইতাকাদা, কেউ এই আকীদা রাখবে যে আন্না বা'দান নাস লা ইয়াজিবু আলাইহি ইত্তিবাউন নবী, তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা তাদের জন্য ওয়াজিব না, জরুরি না। ওয়া আন্নাহু সায়াউ ইয়াসাউহু খুরুজু আন শরিয়াতিহি কামা ওয়াসিআল খাদিরুল খুরুজু আন শরিয়াতি মূসা। তারা বলেন যে যেমন হযরত মূসা এবং খজিরের ব্যাপারে, যে মূসার যুগেও খজির ওনাকে অনুসরণ করতেন না, তো এটা দিয়ে দলিল দেয়, তো ফাহুয়া কাফের, এতে সে কাফের হয়ে যায়। যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোন ধর্ম পরিচালনা করলে জান্নাত পাওয়া যায়, এটা কোরআনের সুস্পষ্ট আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ওয়া মান ইয়াবতাগি, যদি কেউ চায় বা অনুসরণ করে বা খোঁজে, গায়রাল ইসলামি, ইসলাম ছাড়া দিন আর কোন ধর্মকে, ফালা ইউকবালা মিনহু, লান শব্দের অর্থ হলো নেভার, কখনোই তার এই দিনকে গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতেও ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে। ভাই আমি আমার অনুবাদ করার ক্ষেত্রে, আমি যেহেতু অনুবাদটা দেখি না, আমার শাব্দিক অর্থ আলহামদুলিল্লাহ যেটা পড়া সেইভাবে অনুবাদ করি, এই জন্য আমি যেভাবে বলবো এখানে যে অনুবাদ, এটা হুবহু মিলবে না। এই জন্য আমার সাথে কেউ এটা না মনে করে যে এ কোন ধরনের হুজুর, দেখে দেখে অনুবাদ ভুল বলতেছে। হ্যাঁ, হ্যাঁ। আমার অনুবাদ করার স্টাইলটাই আমি ওই শাব্দিক শাব্দিক থেকে মিলিয়ে আমি অনুবাদ করি ভেঙে ভেঙে। তো ওয়ামাইয়া হ্যাঁ, তাগি, যদি কেউ অনুসরণ করে, গায়রাল ইসলামি, ইসলাম ছাড়া দীনান, কোন ধর্মকে, কোন জীবন বিধানকে, ফালাই ইউকবালা মিনহু, কখনোই তার কাছ থেকে এটাকে গ্রহণ করা হবে না।
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এটা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। যারা লালন ভক্ত, লালনবাদ যারা মানে, সুফিবাদ মানে, সুফিবাদ একটা কুফরি মতবাদ। আমি অবাক হলাম, আমাদের কয়েকদিন আগে আব্বাসী সাহেব উনিও বলছেন যে সুফিবাদ একটা কুফরি মতবাদ। ইসলামের ইসলামের আগে এবং পরে আমাদের কোনো কিছু দেওয়া যাবে না। সুফি ইসলাম, সুফি ইসলাম, এই ইসলাম সেই ইসলাম, আহমদি ইসলাম, ইসলাম ইসলামী। হুম, ইসলামের আগে পরে কিছু যোগ করলেই সমস্যা। হ্যাঁ। দ্বিতীয় নম্বর প্রকার হলো ওমা ইউশাকিকিল্লাহা, ওমা ইউশাকিক রাসূলা, যে ব্যক্তি রাসূলকে কষ্ট দেবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, ওয়াত্তাবি, সে অনুসরণ করে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চাবে আমি তাকে ঘুরিয়ে দিব, সেই দিকে যাওয়ার আমি সুযোগ করে দেব, নুসলিহি জাহান্নামা, ততঃপর তাকে আমি জাহান্নামের ভিতরে পুরাবো, সাআত মাসিরা, এটা কতই না নিকৃষ্টতম হুম, স্থান। এই জন্য ভাই আমরা যদি ইসলামের ইসলামের এরকম মনে করি যে ইসলামটা এই এই বিষয় আমার জন্য ইসলাম এখন লাগবে না, এখানে দেখেন যারা তাসাউফ মানে আকিদার কথা বলে বেড়ে ইসে আকিদার করছে, সুফি আকিদার, তাদের একটা মত আছে যে ফানা ফিল্লা, আল্লাহর ভিতরে ফানা হয়ে যাওয়া। কেউ যদি আল্লাহর ভিতরে বিলীন হয়ে যায়, তার নামাজ রোজা ইসলামের অনুসরণ এগুলো লাগে না। এমন যদি কেউ হুম, বিষয় বিশ্বাস করে, তার ইমান থাকে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো। ইয়াকিন, ইয়াকিনের অর্থ এনারা করে কি, যে যখন তোমার দৃঢ় বিশ্বাস চলে আসবে তখন আর ইবাদত লাগবে না। কিন্তু হুম, সমস্ত মুহাদ্দিস এবং মুফাসসির তারা বলেছেন ওয়াবুদুল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থ ইয়াকিন অর্থ হলো মরণ। কারণ মরণটা হলো সব থেকে মানুষের জন্য নিশ্চিত যে সে মারা যাবে। কাফের মুশরিক হুম, সবাই স্বীকার করে যে তারা মারা যাবে। এই জন্য এই দৃঢ় বিশ্বাস, এই মরণটা আসার আগ পর্যন্ত আল্লাহ ইবাদত করে যেতে হবে, আবার হায়াত যতদিন থাকে। 10 নম্বর কারণ আল ইতিরাজ আন দীনিল্লাহ, অর্থাৎ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাওয়া। আল্লাহর হ্যাঁ, দিন থেকে বিমুখ হয়ে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। কেমন ভাবে বিমুখ হওয়া, যে লা ইয়াতাআল্লামুহু, সে দিন শেখে না, ওয়ালা ইয়ামালুহু, দিনের প্রতি আমলও করে না। অর্থাৎ ইসলামের সাথে শুধুমাত্র তার জন্মের পরে তার আব্বা তাকে একবার খতনা করায় দিছে, এর পরবর্তীতে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামটা এমন না, এমন মিসকিন ধর্ম না যে আপনি ইসলাম মানবেনও না, ইসলাম শিখবেনও না, অনুসরণও করবেন না, আপনি মুসলিম থেকে যাবেন। হুম, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, তার থেকে বড় জালেম আর কে হতে পারে, মিম্মান যুক্কিরা বিআয়াতি, যাকে তা আল্লাহর আয়াত স্মরণ করানো হয়েছে, অর্থাৎ ইসলামের ভিতরে যাকে আল্লাহ জন্মগ্রহণ করিয়েছেন, সুম্মা আ'রাযা আনহা, ততঃপর এর থেকে সে বিমুখ হয়ে গিয়েছে, ইন্না মিনাল মুজরিমিনা লামুনতাকিমুন, এই অপরাধীদেরকে আমি শাস্তির ব্যবস্থা করব, প্রতিশোধ গ্রহণ করব। আর এই শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার দিন থেকে বিমুখ হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো। সে ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আপনি আমাকে অন্ধ কেন করলেন, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে খুব ভালো দেখতে পারতাম, খুব ভালো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুকা আয়াতুনা, এমন ভাবে আমার আয়াত তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকেও তোমাকে এইভাবে ভোলা হলো। ইমান ভঙ্গের প্রথম কারণ সেটা হচ্ছে আল্লাহর ইবাদতে শরিক বা আল্লাহর সঙ্গে শিরক করা, এক কথায় শিরক করা, এটা হচ্ছে 1 নম্বর কারণ ইমান ভঙ্গের। 2 নম্বর কারণ, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে মানে কোনো মাধ্যম নির্ধারণ করে, এক কথায় হ্যাঁ, মানে আল্লাহর ইবাদত করতে একটা মাধ্যম লাগবে, এরকম যারা মনে করে তাদেরও
মানে ঈমান ভেঙে যায়। তারপর ৩ নম্বরে যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিককে কাফের মনে না করে অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের মতবাদসমূহকে সঠিক মনে করে। হ্যাঁ? ৪ নাম্বার, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ অথবা ইসলামী হুকুমত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমত উত্তম মনে করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থার চেয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা উত্তম যদি মনে করে। তারপর ৫, যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ের প্রতি আমল করে। অর্থাৎ একজন ইসলামের কোনো একটা বিষয়ের প্রতি আমল করছে কিন্তু সে এটা পছন্দ করছে না, এরকম। যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনীত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় শব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ করে, তবে সেও কাফির হয়ে যাবে। অর্থাৎ ইসলামের যদি কোনো বিষয় থাকে যে হাসি ঠাট্টা করছে ইসলামের কোনো বিষয় নিয়ে, হ্যাঁ? তাহলে সে কাফের হয়ে যাবে। যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায়, অথবা স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙন ধরাতে ভাঙন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায়, অথবা কারো সাথে ছেলে-মেয়ে সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়, বা অর্থাৎ যে জাদুর মাধ্যমে আরকি কোনো কাজ করতে চায়, এক কথায়, তাহলেও সে কাফের হয়ে যাবে। ৮, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। যদি কেউ মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করে তাহলে সেও কাফের হয়ে যাবে। যে ব্যক্তি ৯ নাম্বার হচ্ছে, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তিও কাফির হয়ে যাবে। ১০ নাম্বার, আল্লাহর মনোনীত দিন বা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অনেকেই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়। মানে ইসলাম চর্চা করে না, নামাজ ঠিকঠাক ভাবে নাই। মানে মানে মুসলিম পরিবারে জন্ম হয়েছে, আমি মুসলিম। এরকম যারা মনে করে এক কথায়, হ্যাঁ? তাদের ঈমান ভেঙে যাবে। তো আজকের ক্লাস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের ক্লাসগুলো আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, আমাদের সালাফি দেওয়া প্ল্যাটফর্মে, এবং আমার চ্যানেল মুসাব্বিরুল ইসলাম রওনাকে। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।